বলুন, চা না কফি? কোনোটাই নয়। ইয়েস ম্যাডাম। বসুন। থ্যাংক ইউ। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন মিস্টার রাহাত খান, আমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার। আসসালামু আলাইকুম। আর রাহাত সাহেব, ইনি হলেন মিস্টার তারেক আহমেদ, আমার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করবেন। ও হচ্ছে মলি, আমার পিএ। হ্যালো স্যার। হ্যালো। তারেক সাহেব, ফাইলটা দিন। জি। মলি, তুমি তারেক সাহেবের এই ফাইলটা নিয়ে যাও, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তৈরি করে নিয়ে এসো। জি ম্যাডাম। এক্সকিউজ মি ম্যাডাম, আজকের অ্যাপয়েন্টমেন্ট 4টা। ওহ, ওটা রেখে যাও, আমি দেখে নেব। জি ম্যাডাম। ম্যাডাম, চেকটা সই করে দিন, একটা পেমেন্ট করতে হবে। ও, আমি আসি ম্যাডাম। তারেক সাহেব, শুনুন ম্যাডাম। হ্যালো। ইয়েস ম্যাডাম, আমি চেকটা নিয়ে আসছি। চেকটা দিন। টাকার অঙ্কের জায়গায় দশমিকের চিহ্ন দেননি এবং কথায় লেখাটা লেখা নেই, সেহেতু চেকটা ক্যান্সেল করে দিলাম। সরি ম্যাডাম, এত বড় ভুল আমি ঠিক খেয়াল করিনি। ভবিষ্যতে যেন এ ধরনের ভুল আর না হয়। চেকটা নতুন করে লিখে নিয়ে আসুন। ওকে ম্যাডাম। ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ পাওয়ার মতো এমন কিছুই করিনি, তবে সবকিছু দেখে শুনেই করা ভালো। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কাম ইন। টাইপ করা হয়েছে? জি। মলি, এটা নাও। ওকে ম্যাডাম। নিন। এই 20,000 টাকা আপনাকে অ্যাডভান্স দেওয়া হলো। ইয়ে, 20,000 টাকা? হ্যাঁ, রেখে দিন, আমাকে উঠতে হবে। পপিকে নিয়ে আমি একটু বেরোবো। পপিকে নিয়ে? হ্যাঁ, কাজ আছে। উইশ ইউ বেস্ট অফ লাক। আমি তো কিছু বুঝতে পারছি না। আজ আপনি প্রথম অফিসে জয়েন করলেন তো, তাই। প্লিজ। থ্যাঙ্কস। মোস্ট ওয়েলকাম। বাহ, ভারী সুন্দর ফুল তো। শুধু সুন্দর ফুল নয়, কাঁটাও আছে। আঘাত করেছে তোকে আর ব্যথা পেলাম আমি। গুড, ভেরি গুড, ভেরি গুড। নো, ভেরি ব্যাড বড় ভাই। এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। ওকে আমি খুন করব। খুন করে প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি থাকে না। একটু একটু অপেক্ষা কর, আমার একটা প্ল্যান আছে। প্ল্যান মতো এগুলে আমিও আখের গুছিয়ে নিতে পারবো, আর তুইও বেকার থাকবি না, কাজ পাবি, অনেক অনেক কাজ। হ্যালো ম্যাডাম, ক্যাশে 50 লাখ টাকা আছে। ব্যাংকিং আওয়ার তো ওভার। একটু মজা করেই দেখি না। 50 লক্ষ টাকা? ঠিক আছে, যাবার সময় আমার গাড়িতে দিয়ে দেবেন। জি ম্যাডাম। ম্যাডাম, কি যেন বলবেন? ও হ্যাঁ, আপনি আমার সাথে গাড়িতে যাবেন। ড্রাইভার, ওনাকে গেস্ট হাউসে পৌঁছে দিয়ে এসো। জি আচ্ছা। বাই। টাকাগুলো রেখে যাওয়ার
কারণটা কি? ও, ধন্যবাদ পাওয়ার মতো এমন কিছুই করিনি, তবে সবকিছু দেখে শুনেই করা ভালো। হায় রে বিশ্বাস, তুই আলো নয় আলেয়া, জ্বলে ওঠে নিভে যাস। গত রাতেই আপনার সাথে আমার শেষ বোঝাপড়াটা হয়ে যেতে পারত, কিন্তু ইচ্ছে করেই আমি একটু সময় নিলাম, কারণ শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে খেলতে আমার মন্দ লাগে না। নগদ 50 লক্ষ টাকা, অনেক টাকা, প্রচুর টাকা। আমাদের মতো গরিবদের লোভ সামলানো অত্যন্ত কঠিন। কিন্তু ম্যাডাম, সব গরিবই লোভী নয়। এই পৃথিবীর সমস্ত টাকা দিয়েও আমাদের মতো গরিবদের কেনা যায় না। আপনার মতো একজন দায়িত্বশীল ম্যাচিউর মেয়ের পক্ষে এ ধরনের ছেলে খেলা শোভা পায় না। এতে শুধু কারো বিশ্বাসের পরীক্ষা নয়, বরং এক নোংরা মনের পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে। তারেক সাহেব, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর আমি আপনাকে I love you, I love you, I love you. তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচতে পারি না। হ্যাঁ তারেক, আমার জীবন মরণ এখন তোমার হাতে। কি? আঘাত করেছে তোকে, আর ব্যথা পেলাম আমি। গুড, ভেরি গুড, ভেরি গুড। নো, ভেরি ব্যাড বড় ভাই। এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। ওকে আমি খুন করব। খুন করে প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি থাকে না। একটু একটু অপেক্ষা কর, আমার একটা প্ল্যান আছে। প্ল্যান মতো এগুলে আমিও আখের গুছিয়ে নিতে পারবো, আর তুইও বেকার থাকবি না, কাজ পাবি, অনেক অনেক কাজ।